ক্লাস 10-এর লাইফ সায়েন্স 3য় অধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। বংশগতি একককে মেন্ডেল কি বলেন? বর্তমানে এই একককে কি বলা হয়? মেন্ডেল বংশগতির একককে ফ্যাক্টর বলে উল্লেখ করেন। বর্তমানে এই একককে জিন বলা হয়। বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে? উদাহরণ দাও। কোনো জীব বংশানুক্রমে একই রকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে বিশিষ্ট বা খাঁটি জীব বলে। মেন্ডেলের একসঙ্গে পরীক্ষায় জনিত্রী, জনুল, লম্বা ও বেটে মটর গাছগুলো বিশুদ্ধ উদ্ভিদের উদাহরণ। সংকর জীব ও সংকরায়ন কাকে বলে? দুটি বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের পরনিষেকের ফলে উৎপন্ন জীবটিকে সংকর জীব বলে। সংকর জীব সৃষ্টি পদ্ধতিকে সংকরায়ন বলে। প্রকরণ কাকে বলে? কারণ কি? যৌন জন্মের সময় জিনের পরিবর্তনে বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বলে। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও। বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের সংকরণে প্রকট জিনটি সম্পূর্ণভাবে প্রকাশ না পাওয়ায় জীবের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়। এই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। সন্ধ্যামালাতে উদ্ভিদের লাল ও সাদা ফুলযুক্ত গাছের মিলনে প্রথম জনুতে সমস্ত ফুল উৎপন্ন হয় গোলাপি। এটি অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ। হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। হিমোফিলিয়া এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত। এই রোগে দেহের আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে এবং রক্ততঞ্চন ব্যাহত হয়। কারণ হলো হিমোফিলিয়া রক্তদানে সাহায্যকারী উপাদান, অর্থাৎ অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের অভাবে হয়। রক্ততঞ্চনে সাহায্যকারী উপাদান অর্থাৎ ক্রিসমাস ফ্যাক্টরের অভাবে হয়। হিমোফিলিয়া এ হলো রক্তদানে সাহায্যকারী উপাদান, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের অভাবে হয়। আর হিমোফিলিয়া বি হলো রক্ততঞ্চনে সাহায্যকারী উপাদান, ক্রিসমাস ফ্যাক্টরের অভাবে হয়। জেনেটিক্স বা সুপ্রজনন বিদ্যা কাকে বলে? জীববিদ্যার যে শাখায় পিতামাতা থেকে অপত্যে বিভিন্ন বৈশিষ্ট্য সঞ্চয়নের কৌশল নিয়ে আলোচনা করা হয় তাকে সুপ্রজনন বিদ্যা বলে। পিতামাতার বৈশিষ্ট্য অপত্যে সঞ্চালিত হয় কেন? যৌন জন্মের সময় পিতা এবং মাতার দেহে উৎপন্ন গ্যামেট মিলিত হয়ে জাইগোট গঠন করে এবং জাইগোট থেকে বিভাজনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হয়। মেন্ডেলের একসঙ্গে জনন পরীক্ষার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি? ফিনোটাইপ অনুপাত লম্বা বেড়ে 3:1, জিনোটাইপ অনুপাত বিশুদ্ধ লম্বা সংকর লম্বা বিশুদ্ধ বেটে 1:2:1। হোমোজাইগাস বা সমসংকর জীব কাকে বলে? কোনো জীবের ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে একই প্রকার জিন থাকলে একে হোমোজাইগাস জীব বলে। এখানে শেষ করছি।